আল্লাহ পাক বলছেন, বান্দা খাবারের চিন্তা শুধু তোদের মধ্যেই পাই। এই পৃথিবীতে যত মাখলুক বানাইছি কোন প্রাণীর মধ্যে খাবারের চিন্তা নাই। দেখুন না সকালবেলা যে পাখিরা বেরিয়ে যায়, ঝাঁকে ঝাঁকে পাখিরা বেরিয়ে যায় বাসা থেকে, একটা পাখি তার ছানার জন্য সামান্য পরিমাণ খাবারও আগামীকালের জন্য সঞ্চয় করে রাখে না। যতটুকুন খাবার নিজেরা খেয়ে আসে, পেট ভরে আসে, আর খাবার কিছু নিয়ে আসে, ওই খাবারটা পাখির ছানাদেরকে খাওয়ায় দেয়। সকালবেলা আবার ওই পাখিরা ঝাঁকে ঝাঁকে বেরিয়ে যায়, পুরোটা খালি পেটে বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পাখির ঝাঁকেরা খালি পেটে বেরিয়ে যায়, তাওয়াক্কুল করে শুধু আমার উপরে, আমি আল্লাহ সন্ধ্যার ওকে তো তাদেরকে আমি পেট ভরে বাসায় ফিরাইয়া দেই। তোমরা তো শোনো পাখিরা শুধু কুহু কুহু আওয়াজ করে, আসলে ওদের মুখে শোনা যায় কুহু কুহু, এরা কুহু কুহু আওয়াজ করে না, তোমার রবের নামের তাসবিহ পড়তেছে। তোমার রবের নামের কি পড়ে? তাসবিহ পড়ে। এই তাসবিহ যে পড়ে, আল্লাহ পাক তো বলছেন কোরআনে যে পৃথিবীতে যত মাখলুক আছে তোমরা চোখ দিয়ে দেখো আর যেগুলি দেখো না, সব প্রাণীগুলি আমার সৃষ্টি, আমার নামের তাসবিহ পড়ে, আমার নামের জিকির করে, আমারই সেজদা করে। وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا। আল্লাহ পাক বলেন, আসমানে আর জমিনে যা আছে সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়। বান্দা তুমি যদি মনে করো তুমি আমাকে সিজদা দিচ্ছ না, বরং ভুল করবে। এই পৃথিবীতে যে প্রাণীগুলি দেখো আর যেগুলি দেখো না, সমস্ত প্রাণীগুলি প্রতিনিয়ত আমি আল্লাহর তাসবিহ, আমার আল্লাহর নামে জিকির করতেছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো প্রাণীর খাবারের অভাব আল্লাহ রাব্বুল আলামিন রাখেন না। অ্যামাজন জঙ্গল, আফ্রিকা মহাদেশের নাম শুনেছেন আপনারা? অ্যামাজন জঙ্গল বাংলাদেশের আয়তনের দিক থেকে বাংলাদেশের 25 থেকে 28টা দেশ মিলালে পরে যেই পরিমাণ জায়গা হবে, এই পরিমাণ জায়গা দখল করে আছে আফ্রিকার অ্যামাজন জঙ্গল। সেই অ্যামাজন জঙ্গলে কত জাতের প্রাণী আছে এখনো প্রাণীবিদরা আবিষ্কার করতে পারেনি। কত জাতের কত ধরনের প্রাণী সেখানে আছে। আমার রংপুরের ভাইরা একটু জবান খুলে বলেন তো, যেই অ্যামাজন জঙ্গলে নানান জাতির প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, এরকম 28টা বাংলাদেশ এক করলে যেখানে একটা জায়গা হবে, একটা জঙ্গলের নাম, ওই জঙ্গলের মধ্যে বড় বড় প্রাণী, ছোট ছোট প্রাণীর অভাব আছে নাকি? না। এই সব প্রাণীর রিজকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, মন কি মন, টন কি টন খাবার দৈনিক তাদের প্রয়োজন হয়। আমার রংপুরের পীরগাছার ভাইরা জবান খুলে বলুন তো, ওই আফ্রিকার কোন গভর্নমেন্ট, পৃথিবীর কোন গভর্নমেন্ট এই খাবার কি নিয়ন্ত্রণ করে নাকি? এদেরকে খাবার কি কোন সরকার দেয়, গভর্নমেন্ট দেয়? না। সমুদ্রের প্রাণীগুলি, সমুদ্রের অতল তলদেশে অসংখ্য গণিত প্রাণী, আমরা তো শুনি নীল তিমি বড় প্রাণী। নাবিকেরা যখন সমুদ্রের ভেতরে 200, 250, 500 কিলোমিটার ভেতরে চলে যায় জাহাজ নিয়ে, তারা বলেন আমরা দেখতে পাই সমুদ্রের ভেতরে, যখন সমুদ্রের ভেতরে চলে যায় 300, 400, 500 কিলোমিটার ভিতরে যখন আমাদের কি জাহাজ আমরা নিয়ে যাই, তখন সামনে দেখি এক মরুদ্যানের মতো অথবা বালুর চরের মতো সমুদ্রের মধ্যে ভাসান দিয়ে উঠেছে। আমাদের চিন্তা হয় মাঝে মধ্যে এটা কোন ধরনের চর কিনা, বালুর চর জেগেছে কিনা, কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই লেজটা নাড়াইয়া ওই চর নামক জন্তু, ওই প্রাণীটা আল্লাহর পানিতে ডুবে যায়। কত বড় প্রাণী! এই প্রাণীর মনকে মন, টনকে টন খাবারের রিজকের ব্যবস্থা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। শুধু আমরা টেনশন করি আমরা কি খাবো, আমার পোলা কি খাবে, ছেলে কি খাবে, মেয়ে কি খাবে। আল্লাহ বলছেন সব চিন্তা তোদের। পৃথিবীর কোন প্রাণী তোমরা খাও কি? মানুষ খায় কি বলে? এতটুকুন খাবার খায়, এতটুকুন খাবার সারা দিনে 1 কেজি অথবা 1.5 কেজি খাবার। এই যে আমি এখানে এসেছি, ভাইয়ের বাসায় খেলাম, ওনারাই বলুক আমি কতটুকুন খেয়েছি। 1.5 থেকে 2 চামচ ভাত খেয়েছি, একটু তরকারি খেয়েছি। আর ওনারা অবশ্য বলে যে এই দেশটারে হুজুররে খাইয়ে শেষ করছে, ঠিক না?
হুজুররা নাকি খাইয়ে শেষ করে। হুজুরদের খাবার তো আল্লাহ দেন সম্মানের খাবার, আপনারাই আয়োজন করেন, হুজুর আটটু নেন আটটু নেন, এটা তো আপনারাই বলেন। এটা আপনাদের দিয়ে বলাচ্ছেন কে? আল্লাহ। কারণ হুজুররা আলেমরা আল্লাহর প্রিয় বান্দা, কারণ আলেমরা সবচাইতে আল্লাহরে বেশি ভয় করে। আল্লাহ পাক নিজেই বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে আমার বান্দাদের মধ্যে আলেম যারা, তারাই আমাকে বেশি ভয় করে, আমাকে বেশি ভয় করে চলে। দেখুন, ভালো করে বুঝুন কেমনে আলেমরা বেশি ভয় করে। আমি আবার ওই আলেমের কথা বলবো না যারা একজন জাহান্নামী মানুষকে জান্নাতি বানায়া দেয়। কথা বুঝতেছেন? এই আলেমের কথা বলবো না। যে আলেম জালেমের প্রশংসা করে, যে আলেম মাজলুমের পক্ষে নেয় না, এমন আলেমের কথা বলছি না। আলেমকে বলবো আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে, আলেম বলবো আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, যারা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সত্যর বাণীকে সুপ্রতিষ্ঠিত করার জন্য জালেমের রোশানলে পড়ে দিনের পর দিন, বছরের পর বছর পরিবার, স্ত্রী, সন্তান রেখে মাজলুম হয়ে কারাবরণ করেছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। এরা চোখ বুঝি আমরা বিশ্বাস করবো এরাই হক্কানি আলেম, জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা? মাদ্রাসার মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, মসজিদের ইমাম আছে, খতিব আছে, এরা হক্কানি আলেম। এরা সহসাই মিথ্যা বলতে পারে না। যেখানে একটি সাধারণ মানুষ, ভালো করে খেয়াল করুন, আল্লাহ যে নিজে বলছেন আমাদের বান্দাদের ভিতরে, আল্লাহ পাক বলেছেন আমার বান্দাদের মধ্যে সবচাইতে আলেমরাই আমারে ভয় করে চলে। এর ব্যাখ্যা শুনুন। এই রংপুর পীরগাছা হোক আর মিঠাপুকুর হোক, রংপুরের সাতমাতা হোক, রংপুরের জাহাজমোড় হোক, যেখানে হোক না কেন, একটা মসজিদের ইমাম আর মুসল্লিদের ভেতরে তফাৎ হলো। একজন মসজিদের ইমাম অথবা খতিব, সে যদি আল্লাহওয়ালা হয়, কোরআনের জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, রসুলের সুন্নাহ অনুযায়ী চলে, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহরে ভয় করা ছাড়া চলবে না। ওই ইমাম সাহেব, আলেম সাহেব, খতিব সাহেব দৈনিক একটা মিথ্যা কথাও বলার চেষ্টা করবে না। আর আপনি তার মুসল্লি হয়ে মসজিদ থেকে বের হয়ে চার দোকানে ঢুকলেন, চা শুধু হাতে নিলেন, মিথ্যা বলা শুরু করে দিলেন। একবার চিন্তাও করলেন না আমিও তো মুসলমান, মিথ্যা বলা মহাপাপ, কেমনে আমি মিথ্যা বলি? এখানে আল্লাহ বলছেন সাধারণ মানুষের মধ্যে আলেমের মধ্যে তফাৎ হলো এই, আলেমেরা মিথ্যা বলে না, আলেমেরা ভয় করে চলে, সুদের টাকা খায় না, ঘুষের টাকা খায় না, হারাম গ্রহণ করে না, যেটা সাধারণ মানুষ করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং এই দেশটা আলেমরা খাইয়া শেষ করে নাই। আলেমরা আছে বলে এই দেশে এখনো রহমত নাজিল হয়, ঠিক কিনা? হাজার হাজার ছাত্ররা, তোলাবায়ে এলেমরা এদেশে কোরআনের তেলাওয়াত করতেছে, রাত্র 3টা, 2:30, 3টায় উঠে রহমতের ঝর্ণা আল্লাহ নাজিল করেন ওই সময়। এদের জন্য, হাফেজে কোরআনদের জন্য, মুহাদ্দিসদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে তাহাজ্জুদের নামাজে। আমার বন্ধুগণ, যে কথা আমি বলতেছিলাম, আমরা শুধু নিজেদের চিন্তার কথাই নিজেরাই চিন্তা করি, শুধু কি খাবো, কি জমিয়ে রাখবো আগামীর দিনের জন্য, এই চিন্তায় পেরেশান। আল্লাহ বলছেন মানুষেরাই শুধু পেরেশানি হয়, আগামী দিনের জন্য সঞ্চয় করে রাখে। পৃথিবীতে অন্য কোনো মাখলুক এই সঞ্চয়ের চিন্তাও করে না, কারণ এই মাখলুকগুলি সম্পূর্ণ তাওয়াক্কাল করে আমি আল্লাহর উপরে। কারণ গর্তের কোন পিপিলি কেটি খেয়ে আছে আর কোন পিপিলি কেটি না খেয়ে আছে, দুনিয়ার কোন গভর্নমেন্ট খবর নেবে না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলাম গর্তের কোন পিপিলি কেটি খেয়ে আছে আর না খেয়ে আছে, আমি আল্লাহর দরবারে খবর পৌঁছে যায়। এই জন্য এদের রিজিকের ব্যবস্থা আমি করি। وما من دابة في الأرض إلا على الله رزقها। জমিনে বিচরণশীল কোন প্রাণী নাই, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীগুলির রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। সুবহানাল্লাহ। সব প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করেন? ওই যে সমুদ্রের ভিতরে নীল তিমি আর কত বড়, তার চেয়ে হয়তো বড় প্রাণী সমুদ্রের অতল তলদেশে আছে, যেই প্রাণীগুলির মনকে মন, টনকে টন খাবার লাগে, এগুলির সব ব্যবস্থা আল্লাহ করেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে বলবো
দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে চলতে হবে, কারণ কাফিরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত, মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে জাহান্নাম। দুনিয়া হচ্ছে জাহান্নাম আর দুনিয়া হচ্ছে তার জন্য জেলখানা। যেহেতু আল্লাহ পাক এই মুমিনদের জন্য দুনিয়াটাকে জেলখানা বলেছেন, জাহান্নামের অংশ বলেছেন, জান্নাত বলেছেন কাফেরদের জন্য, সুতরাং এই দুনিয়াকে প্রাধান্য মোটেই দেওয়া যাবে না। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং তোমাদের মধ্যে অধিকাংশই এই দুনিয়ার তুচ্ছ দুনিয়া কি তোমরা প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং আখিরাতের জীবন হচ্ছে কত উত্তম এবং স্থায়ী। কোন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, গোলামি হবে কার? জোরে বলতে হবে, গোলামি কার? ইবাদত, গোলামি, দাসত্ব, বন্দিগি আমরা আল্লাহরই করব। মানব রচিত কোনো বিধান, আমরা আলেম নই শুধু, সাধারণ কোন মুসলমানরা মানব রচিত আইন মানতে পারে না, ঠিক কিনা? কারণ আমরা গোলাম তো আল্লাহর। গোলাম কার? আল্লাহর গোলাম। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই কথাটুকুন বিভিন্ন রাজনৈতিক দলের লিডারেরা, এই কথাটাকে বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা কোরআনের সঙ্গে দারুণভাবে সাংঘর্ষিক। জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনে কারিমে। একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল মুলক, রাজত্বের সূরা, রাষ্ট্রের সূরা। আল্লাহ পাক বলছেন কেমন মালিক তোমার, তুমি যে আল্লাহ পাকের গোলামি করতেছো, দাসত্ব করতেছো, বন্দেগী করতেছো, সে আল্লাহ কেমন শোনো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পবিত্র সেই সত্তা যার কুদরতি হাতের মধ্যেই রয়েছে রাজত্ব। কন্যা সুবহানাল্লাহ। রাজত্ব যে তার হাতে, দেখেন না, একটু মাত্র গজবের বাণী ছেড়ে দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটা তো উনি বলেন না, আল্লাহ ওরই দিয়ে বলা আছে। এই জাতি কেমনে ক্ষিপ্ত হবে, জালিম শাসককে, ডাইনি ফ্রাউনকে কিভাবে মস্তক থেকে নামাবে, এই জন্য এই বাক্য আল্লাহ পাক অশ্লীল বাক্য তার জবান দিয়ে বের করে দিয়েছে। এই কথার পরই তো আন্দোলন তীব্র থেকে তীব্র হলো, ঠিক না? তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। আরে ভাই, আমরা যারা রাজাকার তোহমাত আমাদেরকে দিয়েছো, কোনোদিন কি পাকিস্তান পলায়ে গেছি? তোমাদের গোষ্ঠী শুদ্ধ তো সেই দেশই গেলা, তোমাদের মামু বাড়ি গেলা। সুতরাং এই দেশের স্বাধীনতার নামে তারা ব্যবসা করেছে, দেশের সম্পদ পাচার করেছে, বিচারের নামে অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষের হক নষ্ট করেছে, জায়গায় জায়গায় দখলের নামে জমি বেদখল করেছে, মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে। বেমালুম তারা ভুলে গিয়েছে ক্ষমতার মালিক মানুষ নন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পুত পবিত্র সেই সত্তা যার হাতে কুদরতি হাতি রয়েছে ক্ষমতা, রাজত্ব। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সব বিষয়ের উপরে তিনি ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। যিনি এমন সত্তা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তো এমন সত্তা, তোমাকে পৃথিবীতে আগে সৃষ্টি করেছি মৃত, তারপরে সৃষ্টি করেছি জীবন। আগে সৃষ্টি করলাম মৌত, তারপরে জীবন। আগে জীবন সৃষ্টি করি নাই, আগে মৃত্যু সৃষ্টি করেছি। বান্দা, এই জীবন মৃত্যু কেন সৃষ্টি করলাম? দুনিয়া আসবে আবার মৃত্যুবরণ হবে, এটা কেমন কথা? মাঝখানের যে সময়টা তোমাকে দিলাম, কেন দিলাম বান্দা শোনো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, যাতে করে আমি তোমাদেরকে দেখে নিতে পারি, পরীক্ষা করে নিতে পারি আমার জন্য কে উত্তম আমল করো। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ইবাদতটা
আমার দাসত্ব, আমার গোলামিটা পরিপূর্ণভাবে কে মেনে চলো। আমরা কি আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করব না? আল্লাহর গোলামি আমরা করব যতদিন বেঁচে আছি। আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার। কথা বলুন, সৃষ্টি যার আইন চলবে তার। মানুষের তৈরি করা কারো আইন আমরা তোয়াক্কা করি না, কারণ আইনের সামনে আমরা মাথা নত করি না। আমরা তো ইব্রাহিমের সন্তান। বুকে হাত দেন, বুকে হাত দেন, বুকে হাত দেন, বুকে হাত দিয়ে বলুন আমরা কার সন্তান? ইব্রাহিমের সন্তান। ইব্রাহিমের সন্তান কারো সামনে মাথা নত করতে শেখে না। ইব্রাহিমের সন্তান কারো সামনে বশ্যতা স্বীকার করেন আল্লাহ ছাড়া, ঠিক কিনা? কারণ আমার ইব্রাহিম, আমার জাতির পিতা ইব্রাহিম আমাদের নাম রেখেছেন আমরা মুসলমান। সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। না, এখানে কোনো ভাগ বসানোর সুযোগ আছে? জাতির পিতা কি দ্বিতীয় জন আরেকজন হওয়ার সম্ভাবনা আছে নাকি? তোমরা নিজেরা নিজেদেরকে এরকম বানাইয়া জাতির ঘাড়ের উপরে চাপাই দিতে পারো, কিন্তু মানুষ এটা মেনে নেয় না। কারণ জাতির পিতা কে হবেন, কে বানাবেন, কাকে বানাবেন তা নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আমি নির্ধারণ করে দিয়েছি। কার নির্ধারণ? জাতির পিতা। আল্লাহ পাক নিজেই নির্ধারণ করেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। তিনি শুধু জাতির পিতা নন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান। এই যে আমরা মুসলমানের আমাদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা পেলাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমার নবী বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, তিনি তো সমস্ত নবীদের পিতা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমি শুদ্ধ এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এই ধরার মাঝে এসেছেন সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আবুল আম্বিয়া এত সোজা নয়, তিনি তো জাতির পিতা হওয়ার যোগ্য, ঠিক কি না? আর আমাদেরকে এমন জাতির পিতা চাপাই দেওয়া হয়েছিল। হাজার হাজার কোটি টাকা দেশের টাকা তসরুফ করেছে আলেম ওলামা। যখন 2000 সম্ভবত 2020 সনে করোনার বছরে যখন বলা হয়েছিল এই ভাস্কর্য বানাবেন না, দেশের টাকা দিয়ে আপনি শেখ মুজিবুর রহমানের নামে মাদ্রাসা করেন, মসজিদ করেন, সওয়াব হবে, আলেমদেরকে খাওয়ান, ছাত্রদেরকে পড়াশোনার দায়িত্ব নেন, বলা হয়েছিল না? বলা হয়েছে। এই কথা বলার কারণে বহুত খতিবের চাকরি গেছে। কথা বুঝতেছেন? অবশ্য আমার চাকরি এখনো যায় নাই, আলহামদুলিল্লাহ। 8টি বছর ঢাকার পল্লবীতে জুমার খেদমত দিয়ে চলছি আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানি। তবে ওনারা তুলনামূলক অনেক ভালো মানুষ, অর্থাৎ দল করলেও অন্ধভক্তি ওনাদের মধ্যে নাই। আমি এই বক্তৃতার অর্থাৎ প্রথম জুমাই বলেছি 2017 সনে, আমার মনে আছে এপ্রিল মাসে আমি বলেছি এই জায়গাতে আমাকে আল্লাহ বসিয়েছেন, এখানে আমাকে সত্য বলতেই হবে। একজন খতিবকে খবর দেওয়া, খবরদারি করা একজন খতিবের ব্যাপারে চলবে না। আপনি কমিটি, আপনি মুসল্লি, আপনি আপনার জায়গায় থাকুন, কোন ক্রমে একজন খতিবের ব্যাপারে খবরদারি চলবে না। খতিব কথা বলবে কোরআন সুন্নাহর আলোকে, ঠিক কিনা? খতিব কথা বলবে কিসের আলোকে? কোরআন সুন্নাহর আলোকে। আমার বন্ধুগণ, আলহামদুলিল্লাহ বলেছি, বলার চেষ্টা করেছি, কঠিন কঠিন মুহূর্ত পার করেছি। এমন অবস্থা হয়েছে সত্য বললেও চাকরি যাবে, মিথ্যা বললেও চাকরি যাবে, এরকম কঠিন অবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন দিয়ে হিকমতের সাথে ওই মুহূর্তে কথা বলেছি জাতির সামনে। আল্লাহর শুকরিয়া। সম্মানিত ভাইরা, সুতরাং বন্দিগি হবে কার? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলছেন জীবনের সকল ক্ষেত্রে আমার বিধানটা মানো। এরপরে দ্বিতীয় পয়েন্ট, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, ইবাদত জামার করবে বান্দা, আমার সঙ্গে কাউকে শরীক যেন না হয়। আমার দেশের বহুত মুসলমানের ইবাদত কিয়ামতের দিন আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বহুত মানুষ মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার রীতিমতো শিরকও করে। আছেন এরকম? বিশেষ করে মাজারে গিয়ে সেজদা দেওয়া। অবশ্যই আপনাদের এলাকায় কি মাজার আছে নাকি? হ্যাঁ, খুব কম। এটা তো আবার চট্টগ্রামে বেশি। কথা বুঝতেছেন? ভণ্ড মাজার। ওই পিশাব দুনিয়ায় থাকাকালীন মুরিদদের সেজদা নেয়,
পৃথিবী থেকে বিদায় হওয়ার পর কবরে চিতে যাওয়ার পর সিজদা নেই, কবরে সিজদা দেওয়া হয়। কবরের সিজদা এটা শুধু হারাম না, শিরকে আকবর। শিরকে কি আকবর? শিরক হচ্ছে দুই ধরনের, শিরকে আসগর, শিরকে আকবর। বড় ধরনের শিরক, যেই শিরক আল্লাহ ক্ষমা করেন না। হযরত লোকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কলিজার টুকরা সন্তান, শোনো, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করবে না, আল্লাহর সঙ্গে অংশীদার করবে না, স্থাপন করবে না। কারণ শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মহা জুলুম। নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে জুলুম করে কেউ পারবে না, সুতরাং শিরক করা যাবে না। শিরক অর্থ আল্লাহ যেই জিনিস দিতে পারেন সেইটা মানুষের কাছে চাওয়া। কথা বুঝতেছেন? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটার নাম কি? শিরক। যেমন সন্তান চাওয়া, বাবার কাছে দরবারে গিয়ে সন্তান চাওয়া। আরে সন্তান তো চেয়েছেন পৃথিবীর নবীরাই আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মূল, যিনি ইসমাঈল আলাইহিস সালামকে চেয়ে নিয়েছেন আল্লাহর কাছ থেকে, আল্লাহ আমাকে একটা নেককার অনুগতশীল সন্তান আমাকে দান করুন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নেককার সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাইবে না। যেই জিনিস আল্লাহর কাছে চাওয়া যায় সেই জিনিস মানুষের কাছে চাওয়ার নামই হচ্ছে শিরক। আল্লাহ শিরক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দেন। কারণ শিরক মুক্ত আমল, শিরকযুক্ত আমল যদি কিয়ামতের দিন আমলনামায় শিরকের গন্ধ থাকে, শিরক থাকে, আল্লাহ পাক এই আমলনামা ছুঁড়ে ফেলে দিবেন, গ্রহণ করবেন না, ধুলাবালির মতো উড়িয়ে দিবেন। শিরক মুক্ত আমল আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এ হলো আল্লাহর হক। এ হলো কি? আল্লাহর হক। আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা।